বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির সৃজনে মননে রুচিতে সংস্কৃতিতে জড়িয়ে রয়েছেন। তার জন্মদিন এক আনন্দঘন উৎসবের উপলক্ষ হয়ে দাঁড়ায় জাতির জীবনে, যেখানে কবির গান, কবিতা আর প্রজ্ঞায় মিশে যায় জীবনের প্রতিটি বিন্দু। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় রংপুর শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় রবীন্দ্র ও বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানের। আয়োজনে রবীন্দ্রসঙ্গীত, কবিতা আবৃত্তি ও দলীয় নৃত্য পরিবেশনের মাধ্যমে স্মরণ করা হয় বিশ্বকবিকে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী আমাদের এখানে অনেক ভালো লেগেছে। এখানে আমরা নৃত্য পরিবেশন করছি, আশা করি পরবর্তীতে আরও ভালো করার চেষ্টা করব। তো আগেরবার যেরকমই হয়েছিল আমাদের প্রোগ্রাম, এবার তার থেকেও বেশি সুন্দর হয়েছে। আয়োজকরা জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন ও বাণীকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এমন প্রচেষ্টা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম শত জন্মবার্ষিকী। আমরা আসলে এমন একটা সময় অবস্থান করছি যে সময়টা আমাদের মধ্যে নিজেদের মধ্যে মানবিকতার প্রয়োজন আছে। আমাদের প্রজন্মকে গড়ে তুলতে হবে, যেটা সব কিছুর উপাদান রবীন্দ্রনাথের সাহিত্যকর্মে রয়েছে, সঙ্গীতকর্মে রয়েছে, তার সকল শাখায় রয়েছে। এই গরমে 10 দিন ধরে আমরা রিহার্সেল করেছি বাচ্চাদের ও শিল্পীদের নিয়ে। এই গরমের মধ্যেও রিহার্সেল করেছি এবং আমরা চাই এবং সবসময় চাই যে রবীন্দ্রনাথের গান যাতে কোনো ভুলভাবে উপস্থাপন না হয় আর কি। আমরা প্রতিটা গানের মর্ম বাচ্চাদেরকে এবং শিল্পীদেরকে আমরা বুঝাই এবং সেইভাবে তাদেরকে ওইভাবে গান গাওয়ার জন্য আমরা অনুপ্রাণিত করি। রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করতে গিয়ে বিগত দিনের যে প্রবলেমগুলো ফেস হয়েছিল, বর্তমানে আমাদের যে শিল্পকলা একাডেমি আছে, রবীন্দ্রসঙ্গীত পরিষদ, সম্মিলনী পরিষদ আছে এবং সাংস্কৃতিক ঐক্য পরিষদ, আমরা আপ্রাণ চেষ্টা করছি যে সারা বাংলাদেশের মতন যেন আমরা সুন্দর একটি প্রোগ্রাম করতে পারি। আজকের যে এই যে প্রোগ্রামটা আমি মনে করি যে অনেক ব্যাপকতর বৃদ্ধি পেয়েছে এবং রংপুর শহরে প্রত্যেকটি মানুষ এটাকে গ্রহণ করছে এবং তারা সবাই আজকে এই প্রোগ্রাম দেখতে আসছে। বিশ্বকবির সাহিত্য চর্চা ও বিকাশে এমন আয়োজন প্রতি বছর করার আহ্বান জানান রবীন্দ্র অনুরাগীরা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।